তুই? জি আমি। কেন এসছিস? দেনা শোধ করতে। কিসের দেনা? মালয়েশিয়া যাওয়ার আগে ভাবির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। তোর ভাবির কাছ থেকে টাকা নিয়েছিলি? আমাকে তো বলেনি। সব কথা তোমারে কইতে হইব এমন কোন আইন আছে? মিয়া ভাই, এই ভাবিটা তো আমারও বউ হইতে পারতো। করম আলী, বাজে কথা বলবি না। সত্য কথা কইলি বাজে কথা হয়ে যায়। হ্যাঁ, মনে পড়ে একসাথে দুইজন পাত্রী দেখতে গেছিলাম। সালমা বিবিরে আমি প্রথম দেখলাম, পছন্দ করলাম। মানুষটা ছোট হইতে পারে, কিন্তু আমার প্রেমটা ছোট আছিল না। বাবারে কইলাম সালমারে আমি বিয়া করুম। বাবা ঘুরাইয়া বাম গালে, ইস মারলে কি। সালমা, করম আলী রাগ করো না। যাই হোক, এখন তোমার শরীরের কি অবস্থা? ভালো না। ভালো থাকলে কি আর হুইল চেয়ারে বসে থাকি? তুই কেন এসছিস তাই বল। তুমি ইনভ্যালিড, এটা তো সত্য। এই সময় আমার মতো একটা লোক তোমার দরকার আছে না? মানে? সোজা এই প্রক্সি দিলা তুমি আর ক্লাস করলাম আমি। কথাটা বোঝো নাই? তুমি ইনভ্যালিড হইলেও ভাবি তো আর ইনভ্যালিড না। জ্বলন্ত আগুনে পানি না পড়লে সব কিছু জইলা পুইরা সারখার হইয়া যাইব। করম আলী, আস্তে আস্তে। সাল নাই কুত্তার বাঘা নাম। করম আলী, তুমি আমার সৎ ভাই। অন্যায়টা আমিও করি নাই, তুমিও করো নাই, করছে আমাকে বাপে। আরে সেই জন্য তো তুমি আমি চিরশত্রু থাকতে পারি না। শত্রু না, আমি তোমার বন্ধু হিসাবে আসছি। তোমার বাড়িতে থাকবো, তোমার যত সব কাজ আমি করব, ইনক্লুডিং বেডরুম। আমি তোকে গুলি করে মারবো। বলে কি? তুমি আমার গুলি করে মারবা? আমি তোকে শেষ করে ফেলবো। আমার গুলি করে মারবা? হ্যাঁ, তুমি ছেড়ে দে আমাকে। করম আলী, আল্লাহ। হায় হায়, মরে গেছে তো ওষুধ ভাই। এখন কি হবে? এই তো সেনাবাহিনী, সেনাবাহিনী। আমাকে সাহেবরে খুন করছে। খুন, খুন। এই বুয়া, পুলিশের সাথে ধাক্কা খাও। তুমি অন্ধ না পাগল? আগে পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছি। এই শোনো, আমি একটু ঠেস করে নি সে পাগল কিনা। এই তোমার কাপড় কে ধয়? আমি ধুই, মাঝে মাঝে নিজেও ধুই। অরিজিনাল পাগল মনে হচ্ছে। যাই, 10টা টাকা। খবরদার গায়ে হাত দেবে না। তোমার ফ্যামিলি লোক তোমাকে ভাবনা পাঠাচ্ছে না কেন? চল 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 চল। তুই বাজারগুলো সব রেখে আয়, কেমন? জি। শহীদ, 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 কুদ্দুস, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। বুয়াকে ডাক। শহীদ, কি করে হলো? কেমন করে হলো? শহীদ, শহীদ, কথা বলো। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বুয়া বাসায় নাই, সোনা বউ বাসায় নাই। পুলিশ কি? হ্যাঁ ম্যাডাম, আমি পুরো বাড়ি খুঁজে দেখছি, কোথাও নাই, কোথাও নাই। জলদি থানায় ফোন কর, ডাক্তারকে খবর দে। শহীদ, সরি। এই, তুমি একটু বাইরে আসো তো। আচ্ছা কুদ্দুস, তুমি বলো তো খুনটা কে করতে পারে? আপনি যাই বলেন স্যার, এই কাম বুয়া ছাড়া আর কেউ করে নাই। কান্দা কাচ্চা বেগম সাহেবের হাতে পায়ে ধরিয়া যেদিন এই বাড়িতে ঢুকলো, সেদিনই আমার সন্দেহ হয়েছিল ওর অন্য কোনো মতলব আছে।
কেমনে পারেন ওরে ধরেন, ওরে ফাঁসিতে ঝুলান। ঠিক আছে ঠিক আছে, ওর নাম ঠিকানা দাও অথবা একটা ছবি দাও। ঠিকানা তো জানি না স্যার, ছবিও তো লয় নাই। ওর নাম যেন কি বললে? রহিমা। রহিমা? রহিমাকে খোঁজার ব্যবস্থা আমরা করছি। এই লাশটা মর্গে নিয়ে যাও। কাজের মেয়ের হাতে গৃহকর্তা খুন, বাচ্চা চুরি। দেখছো শালার কাণ্ডটা? শালার। পত্রিকাটা একটু দেখতে পারি? ঠিক আছে, নেন। ধন্যবাদ। আরে রহিমা না? ও আল্লাহ, তুই এতদিন পর কই থেকে আইলি? ঢাকা থেকে। এতদিন পর আমাকে কথা মনে পড়লো। হারুনের মুখে শুনছিলাম তোর বাচ্চা হইব। কি হইছে রে, পোলা না মাইয়া? মাইয়া। আল্লাহ একদিন পর তোর মুখের দিকে চাইছে। দেখছস বুবু, মাইয়াটা কি সুন্দর হইছে, একেবারে ফুলের লাহান। নাম রাখছিস কি? ফুলি। তো জামা আহে নাই? না। একলা একলা বাচ্চা লয়ে আইবার তোর ঘটনা কি রে? সে আমাদের তালাক দিয়ে আরেকটা বিয়া করছে। এই রকম পুরুষ মানুষের কপালে লাথি। ভাত দনের মুরদ নাই, বছর বছর বিয়া করব আর তালাক দিব। যা রহিমা, বাড়ির যা, মন ভাঙিস না, আল্লাহর উপর ভরসা রাখ। যা যা। ভাবি সাহেব গো, এ আমাকে কি হইল গো? হ্যাঁ, এত বড় সর্বনাশ কে করলো? আমার ফেরেশতার মতো ভাইটা রে, হায় রে। তুমি শুনলে কোথায়? আজকে এই মালয়েশিয়া থেকে ফিরছি, এয়ারপোর্টে খবরের কাগজে খবরটা দেইকা, ও ভাবি সাহেব গো, আমার ভাই কই গেল গো, আমার ভাই কই গেল গো? ভাই সাহেব, আপনি একটু ঠান্ডা হন। হাই মিয়া, কেমনে ঠান্ডা? হ্যাঁ, ভাই তো মরছে আমার, তুমি বুঝবা কি? সেই তো দেশে ফিরলাম, 2টা দিন আগে কেন ফিরলাম না? তাইলে তো এত বড় সর্বনাশ হইতো না ভাবি। শোন না, ডাকাইত না, কাজের লোক এত বড় সর্বনাশ করে থুয়ে গেল। আর কাজের লোক রাখার দরকার নাই, এখন থেকে আমি এই বাড়ির কাজের লোক। কি বলছো করমালি? আমি ঠিকই কইতাছি, এখন থেকে আমি আপনাকে কাজের লোক। অবশ্য তোমার কোনো অসুবিধা নাই। আর পরের মায়া হইলেও ফেন্সি মামুনি তো আমাকে আপনি নাকি? করমালি, তুমি ভালো করে জানো, বিয়ে করার 8 বছর পরও যখন আমাদের সন্তান হয়নি, তখনই ফেন্সিকে দত্তক নিই। কিন্তু আজ পর্যন্ত একটি মুহূর্তের জন্য ওকে পর ভাবিনি। কখনো ফেন্সি আর শিমলাকে আলাদা চোখে দেখিনি। শিমলা? শিমলা কেডা? আমার ছোট মেয়ে। দেখি 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 দেখি, কই রে আমার ফুলিমণি, কই রে জাদুমণি, কই রে সোনামণি।